নমস্কার বন্ধুরা, আপনারা কি জানেন ঝাড়খণ্ডের রাজরাপ্পা মা ছিন্নমস্তা মন্দিরে মানুষ শুধু পুজো দিতেই নয়, জীবনের নানা বাধা দূর করার আশায়ও আসেন। প্রতিদিন হাজার হাজার ভক্ত দূর দূরান্ত থেকে এখানে ছুটে আসেন। কেউ রোগ মুক্তির প্রার্থনা করেন, কেউ সন্তানের মঙ্গল কামনা করেন, আবার অনেক পরিবার তাদের ছোট সন্তানের প্রথম চুল কাটার অনুষ্ঠান এই মন্দিরেই সম্পন্ন করেন। কিন্তু এই মন্দিরকে ঘিরে রয়েছে এমন কিছু রহস্য, তান্ত্রিক বিশ্বাস এবং অজানা তথ্য যা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন। আজকের এই ভিডিওতে যা আপনারা জানতে পারবেন সেটা হলো রাজরাপ্পা মন্দিরে কীভাবে যাবেন, গাড়ি কোথায় পার্কিং করবেন, পূজার ডালার দাম কত, লাইনে কতক্ষণ দাঁড়াতে হয়, দ্রুত পুজোর কোনো ব্যবস্থা আছে কি না, আর আমাদের নিজের বাস্তব অভিজ্ঞতাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এবার বলবো মা ছিন্নমস্তার মাহাত্ম্যটা। রাজরাপ্পা মন্দির ভারতের অন্যতম বিখ্যাত তান্ত্রিক শক্তিপীঠ হিসেবে পরিচিত। পুরাণ অনুযায়ী একদিন দেবী পার্বতী তার দুই সঙ্গিনী ডাকিনী ও যোগিনীকে নিয়ে স্নান করতে যাচ্ছিলেন। তখন দুই সঙ্গিনী প্রবল ক্ষুধার কথা জানালে দেবী নিজের মস্তক নিজেই ছিন্ন করেন। তার দেহ থেকে 3টি রক্তধারা বের হয়। 2টি ধারা পান করেন ডাকিনী ও যোগিনী এবং 3য় ধারা পান করেন দেবী নিজেই। এই ঘটনাকেই মা ছিন্নমস্তার আবির্ভাব হিসেবে বর্ণনা করা হয়। ভক্তদের বিশ্বাস, মা ছিন্নমস্তা জীবন ও মৃত্যুর অধিষ্ঠাত্রী দেবী এবং তার আশীর্বাদে জীবনের বহু বাধা দূর হয়। এবার বলবো মন্দিরের বিশেষত্ব। এই মন্দিরটি দামোদর ও ভৈরব নদীর সঙ্গমস্থলে অবস্থিত। 2টি নদীর এই মিলনস্থলকে সঙ্গম বলা হয়। এখানেই রয়েছে পাপ নাশিনী কুণ্ড। অনেক ভক্তের বিশ্বাস এখানে স্নান করলে পাপ ক্ষয় হয় এবং জীবনের অশুভ শক্তি দূর হয়। মন্দিরের ঠিক মাঝখানেই রয়েছে মা ছিন্নমস্তার মন্দির। চারিদিকেই রয়েছে অগ্নিকুণ্ড, মুন্ডনকুণ্ড, যজ্ঞকুণ্ড এবং বায়ুকুণ্ড। স্থানীয়ভাবে এগুলিকে পঞ্চতন্ত্রের প্রতীক বলে মানা হয়। বহু সাধক এখানে তন্ত্র সাধনা করেন। আরও একটি বিশেষ বিশ্বাস হলো মা ছিন্নমস্তা 2 নদীর সঙ্গমস্থলে বিরাজমান। এমন দৃশ্য সারা ভারতবর্ষে আর কোথাও দেখা যায় না বলে ভক্তরা মনে করেন। উপরের দিকে নদ আর নিচের দিকে নদী। এই 2 নদীর মিলনস্থলে মায়ের চরণে অবস্থিত বলে বিশ্বাস করা হয়। মা ছিন্নমস্তার মূর্তিতে তাকে কামদেব ও রতির উপর দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তন্ত্রশাস্ত্রে এই রূপকে কামনা, আত্মসংযম এবং আধ্যাত্মিক শক্তির প্রতীক হিসাবে ব্যাখ্যা করা হয়। এই কারণেই রাজরাপ্পা মন্দির তান্ত্রিক সাধনার জন্য বিশেষভাবে পরিচিত। স্থানীয়দের বিশ্বাস, এই মন্দিরে প্রতিদিন বহু পশু বলি দেওয়া হয়। স্থানীয় মানুষের মধ্যে একটি প্রচলিত বিশ্বাস রয়েছে যে বলির আশেপাশে রক্ত থাকলেও যেখানে বলি সম্পন্ন হয় সেখানে মাছি খুব কম দেখা যায়। ভক্তরা এটিকে মায়ের অলৌকিক কৃপা বলেই মনে করেন। আরও একটি প্রচলিত রীতি আছে। সেই রীতিটি হলো অনেক ভক্ত মনস্কামনা করে একটি পাথর বেঁধে রেখে যান। ইচ্ছা পূরণ হলে পরে সেই পাথর খুলে নদীতে বিসর্জন দেন। এবার চলুন আমাদের যাত্রা শুরু করা যাক। আমরা পশ্চিমবঙ্গের বর্ধমান থেকে হাওড়া পৌঁছাই। রাত 9:10 কেয়াযোগ এক্সপ্রেস ধরে পরদিন সকাল 6:30টার দিকে রাঁচি পৌঁছাই। আপনারা যদি এই রাজরাপ্পা মন্দিরে যেতে চান তাহলে হাওড়া থেকে ট্রেন ধরুন, রাঁচিতে নামবেন। রাঁচি স্টেশনে নেমে ওখানে অটো ধরে বাস স্ট্যান্ডে যান। যদিও হাঁটা পথ, অনেকেই চিনতে পারবেন না, তাই অটো ধরে নেবেন। 10-20 টাকার মতো ভাড়া নেবে বাস স্ট্যান্ড। সেখান থেকে রামগড়ের বাস পাবেন। রামগড় থেকে টোটো বা অটো ধরে পৌঁছে যান রাজরাপ্পা মন্দিরে। অবশ্যই ওঠার আগে ভাড়া জেনে নেবেন। আর যদি নৌকা পার হতে না চান তাহলে কীভাবে যাবেন তার বিস্তারিত আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আমরা অবশ্য কাঁকে থেকে 7 জন মিলে একটি গাড়ি বুক করে গিয়েছিলাম। তো দেখতে পাচ্ছি বন্ধুরা, আমরা এখন রয়েছি গাড়িতে। তো এই গাড়িটা আমরা রিজার্ভ করে নিয়েছি। তো আমরা যাওয়ার সময় পথে যা ঘটল, রাঁচির রাস্তা সত্যি অসাধারণ। 2 পাশে সবুজ পাহাড় আর মনোরম প্রকৃতির দৃশ্য। পুরো পথটাই যেন
চোখের আরাম। কিছুটা পথ যেতে যেতে পথে একটি চায়ের দোকানে দাঁড়িয়ে একটু চা খেলাম। তো আমরা এখন রয়েছি চিতরপুর, দেখতে পাচ্ছি লেখা রয়েছে চিতরপুর, জেলা রামগড়। তো এখান থেকে আমরা এখানে একটু চা খাচ্ছি, চা খেয়ে এবারে বেরোবো তো রাজরাপ্পা ছিন্নমস্তা মন্দিরে এবারে আমরা যাবো। তো আমরা এখন একটু চা খাচ্ছি জায়গা। কিন্তু হঠাৎই আমাদের গাড়ির চাকা পাংচার হয়ে গেল। সৌভাগ্যবশত মাত্র 1 কিলোমিটারের মধ্যেই একটি গ্যারেজ পেয়ে গেলাম। খুব দ্রুত গাড়িটি ঠিক হয়ে গেল। তখন মনে হলো সত্যি মায়ের কৃপা ছিল। মন্দিরে পৌঁছে কি করলাম, মন্দিরে পৌঁছতেই চারিদিক থেকে পার্কিংয়ের জন্য ডাকাডাকি শুরু হয়ে গেল। অনেক জায়গায় এমন নিয়ম রয়েছে যে যেখানে গাড়ি রাখবেন তাদের দোকান থেকেই পুজোর ডালা নিতে হবে। এবার আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, আচ্ছা দাদা, এখানে ডালার দাম কত? হ্যাঁ, পূজার ডালার দাম সাধারণত 211, 311, 511 এই রকম মূল্যের ডালা। আপনি যেমনভাবে সাজাতে চাইবেন সেইভাবে সাজিয়ে নেবেন। আমরা ডালা নিয়ে দ্রুত লাইনে দাঁড়িয়ে পড়লাম। মনে হয়েছিল খুব সকালে এসেছি। তো আমরা এখন চললাম লাইনে দাঁড়াবো এরপরে। কিন্তু বাস্তবে যা দেখলাম তা সত্যি অবাক করার মতো। হাজার হাজার মানুষের ভিড়। সকাল 8:30টায় লাইনে দাঁড়িয়েছিলাম আর পুজো শেষ হতে দুপুর 1টা বেজে গেল। অর্থাৎ প্রায় 4.5 ঘন্টার অপেক্ষা করেছিলাম এই লাইনে। আর এটা আমার জীবনের অনেক বড় অভিজ্ঞতা। আজ পর্যন্ত কোথাও এতক্ষণ ধৈর্য ধরে দাঁড়াইনি। এবার একটু পুজোর অভিজ্ঞতাটা বলবো। মন্দিরে ভেতরে প্রবেশ করার পর খুব দ্রুত সব কিছু সম্পন্ন হয়। পান্ডাজি আমাদের নাম গোত্র জিজ্ঞাসা করলেন, দক্ষিণা নিলেন, তারপরে খুব অল্প সময়ের মধ্যেই বাইরে বেরিয়ে আসতে হলো। এত ভিড়ের কারণে ভালোভাবে দর্শনের সুযোগ খুব কমই পাওয়া যায়। তাই যদি আপনারা এখানে আসেন, আগে থেকেই মানসিকভাবে প্রস্তুত থাকবেন। তবে স্থানীয়ভাবে শোনা যায় 2010 সালে এখানকার মূল মূর্তি চুরি হয়ে গিয়েছিল। বর্তমানে দর্শনার্থীরা যে রূপে পূজা করেন তা সেই ঘটনার পরের ব্যবস্থা বলে অনেকের মধ্যেই প্রচলিত ধারণা। আমি কিন্তু কোনো মূর্তি দেখতে পাইনি। যাওয়ার সময়তেই আমাকে বলল, নামগোত্র বলুন, টাকাটা দিন, আগে টাকা তারপরে পুজো। তো নামগোত্র বললাম, কি পুজো হলো বুঝতে পারলাম না। পুজো দিয়ে আমাদেরকে ওখান থেকে ঠেলে বের করে দিল। এবারে মন্দিরের বাইরের কিছু ঘটনা বলি। মূল মন্দির থেকে বাইরে বেরোতেই বাঁ দিকে ওখানে নারকেল ভাঙা হচ্ছিল। তো সেখানে নারকেল ভাঙার সময়তেও টাকা, যেদিকেই যাবেন সেই দিকেই কিন্তু টাকা চাইবে। তো আমরা নারকেলটা নিজেই ভেঙে পালিয়ে আসলাম। ওটার জন্য কিন্তু আলাদা টাকা দিতে হয়। তো যাই হোক, পুজো দেওয়ার পর আমরা নারকেল ভাঙলাম, তারপর দামোদর ও ভৈরব নদীর সঙ্গমস্থল গেলাম। জায়গাটা সত্যি অপূর্ব। নদীর ধারে বসে কিছুক্ষণ সময় কাটালাম। সেখানে প্রসাদ, পেড়া, পুজোর সামগ্রী, নানা ধরনের দোকান রয়েছে। সেখান থেকে আপনারা পেড়া নিতে পারেন। তবে এটিই হচ্ছে মন্দিরের মূল প্রবেশদ্বার। কিন্তু এখন এটা পিছন দিক থেকে আসা হয়, কারণ এইদিকে আসে না। বর্ষা আসছে, তারপর এদিকে দোকান রয়েছে আর এত মানুষের ভিড়। তো সেই ভিড়টাকে আটকানোর জন্য পিছন দিয়ে যে গেটটি রয়েছে সেই গেট ধরেই লাইন করে আসতে হয় এই মন্দিরে। শেষ কথা হলো, আপনারা যদি এই রাজরাপ্পা মন্দিরে কখনো ঘুরতে যান বা মায়ের দর্শন পেতে চান, তাহলে আমি বলবো আপনারা চেষ্টা করবেন খুব সকাল সকাল পৌঁছাবার। আমরা বাড়ি থেকে প্ল্যান করেছিলাম 5টার দিকে বেরোবো, কিন্তু সময়টা একটু পরিবর্তন করা হলো। আমরা বেরিয়েছিলাম 5:30 থেকে 6টা। তো আমাদের গাড়ি আসলো 6:30টায়। আমাদের যেতে 2 ঘন্টার মতো টাইম লেগেছিল। তো আপনারা যদি আসেন, চেষ্টা করবেন খুব সকাল সকাল বেরোবার। যে গাড়িতে উঠবেন ভাড়া ঠিক করে নেবেন, পর্যাপ্ত সময় যেন হাতে থাকে আপনাদের।
আমাদের এই ভ্রমণ কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং এমনই নতুন নতুন ভ্রমণ মন্দিরের ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন আর কমেন্টে লিখবেন জয় ছিন্নমস্তা মায়ের জয়।